শিকড় টিভি। ইতালির লা স্পেসিয়া আওয়ামী লীগের আয়োজনে করা হয় নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। গত শনিবার বিকেলে লা স্পেসিয়ার একটি হলে সভাপতি আশরাফুল আলম সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বাদল হোসেন, আশরাফুল আলম, তানবীর ভূঁইয়া, মতিউর রহমান বকুল ও মামুন সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ সভাপতি রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক MA রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, মিলান লম্বার্দিয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাউসার সহ আরও অনেকে। সবার মাঝে নতুন কমিটির পরিচয় করিয়ে দেন ইতালি নেতৃবৃন্দ। লা স্পেসিয়া নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার আদর্শে রাজনীতি করবে এবং খালেদা জিয়া ও তারেক রহমান লন্ডন বসে যে রাজনীতি করতেছেন, দেশকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করছেন, তারা কোনোদিনই কামিয়াব হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। লা স্পেসিয়া কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তাদের নেতৃত্বে ইতালিতে আগামীতে এই নর্থে আরও আওয়ামী লীগ শক্তিশালী হবে। তাদের নেতৃত্বে এবং ইতালি আওয়ামী লীগ আগামী দিনে নৈরাজ্য রাজনীতি বন্ধ করবে এবং তারেক জিয়া লন্ডনে আসে, তার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে, তার প্রতিবাদ লা স্পেসিয়ার মাধ্যমে আমরা আগামী দিনে করব। ইনশাআল্লাহ জননেত্রীর হাতকে আরো শক্তিশালী হবে আজকের এই কমিটির মাধ্যমে। ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা লা স্পেসিয়া থেকে সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। ইতালি আওয়ামী লীগের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে একটা সুষ্ঠু সংগঠন করে দিতে পারছি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরেয়া জেরিন ও ওমর ফারুকের চমৎকার উপস্থাপনায় নাচে গানে দর্শকের মন মাতান স্থানীয় ও লন্ডন থেকে আগত কণ্ঠশিল্পী শাহনাজ সুমি, রবিন হোসেন, এমিলি সাহা, রত্না ভূঁইয়া সহ স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগ, মিলান এবং পিজা প্রভিন্স থেকে নেতাকর্মী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জননেত্রী শেখ হাসিনার হাতকে সুসংগঠিত করার লক্ষ্যেই ইতালির লা স্পেসিয়া আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়ে গেল। ইতালির লা স্পেসিয়া থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি ডেস্ক রিপোর্ট।